হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি বিস্কিটের আইটেম, যেটা খুব সহজেই ঘরে বানানো যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। বানিয়ে রেখে আপনারা এক সপ্তাহের মতন নিজে, বাচ্চা, বুড়ো যে কেউ বা বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করতে পারেন। তার জন্য আমি নিয়ে নিলাম ফ্রেন্ডস 1 কাপ মাপের আটা। আটাগুলোকে আমি মিহি অবস্থায় আর কি নিয়ে নিয়েছি। আটাগুলো খুব চালাও লাগেনি। সঙ্গে দিয়ে দেব 1 চিমটি লবণ। 1 চিমটি লবণ দিয়ে একটু মেখে নিলাম। তারপরে একই সঙ্গে দিয়ে দেব 1 বাটি চিনি। 1 বাটি চিনিটাকে অর্ধেক চিনি আমি মিহি করেছি, অর্ধেক চিনি আমি মিহি করিনি, যাতে গোটা থেকে যায়। তো এইভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একই সঙ্গে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। প্রথমে 2 চামচ দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরেও আবার দিতে পারবো। 2 চামচ সাদা তেল মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার একই সঙ্গে দিয়ে দেব ছোট টেবিল চামচে 2 চামচ ঘি। ঘিটা দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরেকটু ভালো লাগে। ঘি আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাটার বা ঘি না থাকলে শুধু তেল দিয়েও হয়। এবার ঘিটাকে দিয়ে আরেকটু আমি সঙ্গে দিয়ে দেব ফ্লেভারের জন্য কার্ডামম পাউডার, মানে এলাচের গুঁড়ি। সঙ্গে দিয়ে দেব কিছু আলমন্ড কুচানো। আলমন্ডটা দিয়ে দিচ্ছি, বাদামের একটু মুখে পড়লে এর টেস্টটা দ্বিগুণ লাগবে, তাই আমি বাদামটাকেও দিয়েছি একই সঙ্গে। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে এভাবে শুকনো তেল অবস্থায় মেখে নেব। মাখতে মাখতে সব উপকরণ ভালো করে মাখা হয়ে গেলে দেখবেন ফ্রেন্ডস, একটা মুঠ অবস্থায় আর কি মুঠ হয়ে যাচ্ছে। এই যে চাক হয়ে যাচ্ছে, সেটা আবার ভেঙেও যাচ্ছে। তাই এই অবস্থাতেই আমি অল্প অল্প করে জল দেব। জল দিলে জলটা যাতে হাতে রেখে দিতে হবে, জলটা যাতে বেশি না হয় সেইভাবেই দিতে হবে। তা আমি খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প জল। আরেকটু সামান্য জল দিয়ে বিস্কিটের ডোটা খুব ভালো করে মেখে নেব। জলটা আমার হাতে রেখে অল্প অল্প দিতে হবে বলেছি, আর ডোটা একটু শক্ত ধরনের হবে। এই দেখো, আর অল্প সামান্য জল দিয়ে আমার ডোটা রেডি হয়ে গেল। এই ডোটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আরেকটু চটকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই দেখো, ডোটা মাখতে মাখতে দেখো এই ফর্মে চলে আসবে। এবার আমি এই ফর্মে আরেকটু চটকে নেব, বিশেষ করে হাতের উপরের মাখাটার উপরেই। দেখো, সমস্ত উপকরণ সব একসঙ্গে মিশে বিস্কিটের ডোটা আমার রেডি। এই ডোটাকে আমি ফ্রেন্ডস 3টে ভাগে ভাগ করে নেব। 3টে ভাগ করব কেন, ছোট ছোট 3টে ভাগ করলে আমার বেলতে সুবিধা হবে। বেলার জন্য আমি অল্প তেল চাকিতে এবং বেলনিতে মেখে নেব, যাতে লেগে না যায়। তো এভাবে আরেকটু গোল করে তারপরে আমি এমনভাবে বেলবো, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, একটা বিস্কিটের ফর্মে যাতে থাকে সেই রকমভাবে। দেখো, হালকা হালকা করে প্রেস করে আমি ডোটা বিস্কিটের ফর্মে বেলে নেব। দেখো, বেলা হয়ে গেছে। এবার আমি শেপ দেব। এর শেপ আমি বলেছি 3 রকমের। একটা হার্টের একটা শেপ দেব, যেটা হাতেই আমি বানাবো। আর 2টো শেপ দেব। একটা হলো কেটে বিস্কিটের মতন রেক্ট্যাঙ্গেল টাইপের, স্কোয়ার টাইপের আর কি। আর 2টো গোল গোল বিস্কিটও আমরা বাজারে অ্যাভেলেবেল পাই। গোল বিভিন্ন শেপের বিস্কিট পেয়ে থাকি, বিশেষ করে গোল আর রেক্ট্যাঙ্গেল টাইপের। তাই আমি গোলটা দেখাচ্ছি, রেক্ট্যাঙ্গেল এবং হার্টের একটা শেপ দেব।
এবং দুটো গোল আমার হয়ে গেছে। এবার পাশে যে বাদবাকিটুকু আটাটা আছে সেইটাকে আমি কেটে নেব, চাকু দিয়ে ধার দিয়ে এভাবে কেটে নিলাম। কেটে এবার একটা চৌকো টাইপের বিস্কিট বানাবো। বিস্কিট খুব বেশিরভাগ চৌকো টাইপেরই হয়ে থাকে, সেইভাবেই আমি বানাবো, কেটে নেব। এবং বিস্কিটের উপরে বিভিন্ন রকমের ডিজাইন হয়ে থাকে, তাই আমি একটা সোজা সিম্পল ডিজাইন দেখাবো, যেটা চাকু দিয়েই একইভাবে আর কি করা যাবে। এরম হাতে তুলে নিলাম এবং ধার দিয়ে একটা কোণা দিয়ে হালকা হালকা করে দাগ দাগ দিয়ে নিলাম। দাগ দাগ দিয়ে নিলে এটার একটা ডিজাইনটা খুব ভালো, দেখতে ভালো লাগে। আর এইরকম ডিজাইনের টাইগার বিস্কিট বলো, আরও অনেক বিস্কিটও পাওয়া যায়। এই যে হাত কেটে নিচ্ছি, পরে এবারে আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। আরেকটাও ডো আমি বেলে নিলাম, বেলে তার সাইডের যে অসমান অংশগুলোকে কেটে নিলাম। কেটে এবার সমানভাবে আমি স্কয়ার মাপের বিস্কিটগুলো বের করব। এখানে আমার 4খানা বিস্কিট আসবে। 4খানা বিস্কিটকেই আমি একই ডিজাইন দিয়ে নেব। দেখো, এবার মাঝখান থেকে আমি একটা সাইডে যে থাকে ওগুলো হাত দিয়ে চেপে নিচ্ছি। এবার মাঝখান থেকে কেটে আরেকটা কাটটা দেব। এই হয়ে গেল আমার 4টে বিস্কিট। এবার 4টে বিস্কিটের একটা সাইড থেকে দেখুন আমি কেটে 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 হালকা চেপে চেপে দিচ্ছি। এই ডিজাইনটা দেখতেও ভালো লাগে, বাচ্চারা দেখলে একটু দেখাতে খেতে আর কি ওরা খুব পছন্দ করবে। খেতে তো অবশ্যই পছন্দ করবে, তাদের প্রিয় বাদাম আছে। এইভাবে সমস্ত বিস্কিটগুলোকে আমি, এই দেখো কতটা থিকনেস আমার বিস্কিটের দেখাচ্ছি। সমস্ত বিস্কিটগুলোকে আমি এই ফর্মে এইভাবে শেপ দিয়ে নেব। দেখো, এই যে ফ্রেন্ডস, সব বিস্কিটগুলোকে আমি এভাবে শেপ দিয়ে নিলাম। সব বিস্কিটগুলো আমার বেলা হয়ে গেল। এবার ভাজার পালা। বাদাম যে দিয়েছি ফ্রেন্ডস, উপর থেকে দেখা যাচ্ছে। এবার ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলটা খুব বেশি গরম অবস্থায় না, হালকা মিডিয়াম গরম অবস্থায়। বেশি খুব গরম হয়ে গেলে বিস্কিটটা প্রথমেই পুড়ে যাবে, যেহেতু চিনি আছে, চিনির ভাবটা থাকলে খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তার জন্য মিডিয়াম আর কি তেল হয়েছে সেই রকম অবস্থায় আমি বিস্কিটগুলো আস্তে আস্তে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দেখো একসঙ্গে যতটা ধরে আমি দেব বিস্কিট, ব্যাস। এবার আমি বিস্কিটের এক পিঠ ভাজা হয়ে গেল, পরের পিঠ উল্টে দেব। একটা একটা করে উল্টে দিলে প্রথমে গরম অবস্থায় বিস্কিট একটু নরম থাকলেও পরে এটা খুব ক্রাঞ্চি ভাব এসে যায়, এবং খেয়ে বাড়িতে রেখে 1 সপ্তাহ ধরে চা, কফি, সকাল বিকাল যখন মন চায় তখনই খাওয়া যায়, যেহেতু হোমমেড নিজস্ব নিজের হাতের বিস্কিট তৈরি। আমার বিস্কিটটা হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি তুলে নেব, এক এক করে তুলে নিচ্ছি। দেখো তেল ঝারিয়ে এভাবে নিয়েছি, আর দেখো কত সুন্দর কালার, একদম বিস্কিটের লাল কালার এসে গেছে, ব্রাউন কালার। এবার বাদ বাকিগুলোকেও ফ্রেন্ডস একইভাবে ভেজে নিয়ে আসলাম। ওই যে বলেছিলাম আমি যে একটা হার্ট শেপ দেবো, এই যে আমি একটা হার্ট শেপ দিয়েছি, আর দুটো গোল শেপ, আরগুলো বেশিরভাগ সব চৌকো। দেখো বিস্কিটটা আমার কতটা ক্রাঞ্চি, দেখো ভেঙে দেখাচ্ছে, এবং ভিতরে একদম পুরো সব হয়েছে, কোনো কাঁচা ভাবও নেই, আর খেতে তো দারুণ। তো আপনারাও তো ফ্রেন্ডস এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন এবং করে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এখানে আমি বিস্কিটের আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দারও ব্যবহার করা যায়। তাই ততক্ষণে সবাই ভালো থাকুন।